রাজ্যের মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন 1 জুলাই থেকে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, অর্থাৎ 3,000 টাকা করে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে, এমনটাই কিন্তু বলেছিলেন। তো সেই মতো কিন্তু টাকা ঢুকে যাওয়ার কথা। তো দেখা যাক কার কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বা কার কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, কীভাবে আপনারা অনলাইনে বাড়ি বসে চেক করবেন। তো সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো তার আগে আপনারা একটু শুনে নিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কী বলেছেন, সেটা আগে শুনে নিন, তারপরে কীভাবে স্ট্যাটাসটা চেক করবেন, আদৌ কি আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন কি না সেটা আপনারা নিজের মোবাইল থেকে চেক করতে পারবেন। আগামীকাল 1 জুলাই এই রাজ্যে 1,51,00,000 স্কুটিনি করে প্রায় 1,20,00,000-এর বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। 1,20,00,000 দিদি এবং বোন। এর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, 5 লক্ষ আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে, 5 লক্ষ। তারা আগামীকাল 3,000 টাকা অ্যাকাউন্টে পাবেন। প্রতি মাসে তারা এই সরকারের তাদের অ্যাকাউন্টে পাঠাবে। তো বন্ধুরা, এতক্ষণ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কী বলেছেন। তো এখন যদি আপনারা স্ট্যাটাসটা চেক করতে যান, দেখুন এখানে কিন্তু আমার অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, অর্থাৎ ঠিক যেভাবে আপনারা অনলাইনে আবেদন করেছিলেন ঠিক সেইভাবেই কিন্তু আপনারা যখন মোবাইল নাম্বার এবং আপনার ডিস্ট্রিক্ট নাম দিয়ে চেক করতে যাবেন তখনই কিন্তু আপনার এরকম টোকেন নাম্বার দিয়ে দেওয়া হবে এবং বাড়ির হেড অফ ফ্যামিলি নাম কিন্তু দেখা যাবে। অর্থাৎ যদি আপনার এরকম অপশান আসে তাহলে আপনারা জেনে রাখুন অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু অফলাইনে যারা যারা আবেদন করেছেন তাদের স্ট্যাটাস কিন্তু নাও আসতে পারে, অর্থাৎ তারা কিন্তু এখানে যে টোকেন নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই টোকেন নাম্বারটি কিন্তু তারা দেখতে পাবে না। অর্থাৎ অফলাইনে যারা আবেদন করেছিলেন, অফলাইনে যদি আপনার ডেটা এখনও পর্যন্ত এন্ট্রি না হয়ে থাকে তাহলে তো আপনারা এখানে শো করবে না, তাই না? তাই অফলাইনে যারা আবেদন করেছেন তারা অতি অবশ্যই কিন্তু অনলাইনেও আবেদন করে নেবেন, কারণ অনলাইনে আবেদন করলে খুব সহজেই কিন্তু আপনার আবেদনপত্রটি সঠিক জায়গায় কিন্তু জমা হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদের অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তারা অবশ্যই কিন্তু অনলাইনে আবেদনটা করে নেবেন। অনলাইনে আবেদন কিভাবে করতে হয় সে নিয়ে আগের ভিডিওগুলোতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, অবশ্যই সেই ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে কিন্তু নিজের মোবাইল থেকে আপনারা কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। আর আবেদনের পরেও যদি আপনার টাকা না ঢোকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু আপনার যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তো এখানে সঠিক কিন্তু তথ্য কিন্তু দেখা যাচ্ছে, এখানে টেম্পোরারি টোকেন নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হবে, অর্থাৎ অনলাইনে আবেদন করলেই কিন্তু আপনারা এই ডিটেলসটা দেখতে পাবেন। তো বন্ধু, আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।